সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই তো সকালবেলা চলে এসেছি ছাদে এই ফুলগুলোকে দেখার জন্য। জানো তো এই গাছটাতে এত ফুল ফুটছে, আর দেখো পাশেরটাও কিন্তু গোলাপ ফুলেরই গাছ, কিন্তু সেই গাছটাতে একটা ফুল নেই। তো জানো তো আর কিছুদিন ভেবেছি একে রাখবো, যদি দেখি একান্তই ফুল না ফোটে তাহলে দেখো পাশের টবে যে ছোট্ট গাছটা আছে না, এই গাছটাকে তুলে না পাশের টবে দিয়ে দেবো, তাহলে ও একটুখানি স্পেস পাবে। নাহলে ও তো এমনিতেই বড় গাছটার নিচে রয়েছে। আর কালারগুলো জাস্ট দেখো, পুরো মন ভালো করে দেওয়ার মতো কালার। আর এদিকে জানো তো এই গেঁদা গাছটাতেও দেখছি তো প্রচুর কুড়ি এসেছে, কিন্তু ফুল যে কেন ফুটছে না সেটাই বুঝতে পারছি না। হয়তো ওরা আরও অনেকটাই সময় লাগবে। তো সকালবেলা নিজের মতো কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ আমার 2 গোপুসোনা রয়েছে, আর সব ঠাকুর রয়েছে, সবাইকে তো শয়ন থেকে জাগাতে হবে। আর নয় করে প্রায় সকাল 7:30টা সবাই উঠে পড়েছে। ওরা এবার কতক্ষণ ঘুমোবে বলো? তো বর্ষা আলদা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে ছোট গোপালটা কার গো? তো ছোট গোপালটা হচ্ছে আমার মায়ের। তো মা আর বাবা তো ঘুরতে গেছে, এবার মানে বোনের পক্ষে তো 3 বার সেবা দেওয়া সম্ভব না, আর কি ও এক জায়গায় কাজ করে। তো সেই জন্যে গোপালকে আমি নিয়ে চলে এসেছি। আমার গোপালের সাথে কিন্তু মার গোপালেরও সেবা দেওয়া হয়ে যাবে। তো এই যে আমার 2 গোপুসোনাকে কিন্তু স্নান করানো কমপ্লিট। তো আজকে আর সেম জামা হলো না। তো আজকে জামার কালারটা অনেকটাই এক, জানো তো সেম জামা আর কি। আমার গোপালকে যে কালারের জামা পরানো, সেম ছিটের জামা কিন্তু আর কি মার গোপালেরও রয়েছে, তবে যে কটা আনা হয়েছে তার মধ্যে আর এটা আনা হয়নি। তো এই যে গোপালদের সাজুগুজু করিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। তো কেমন লাগছে ওদের আজকের সাজটা সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দাঁড়াও, গল্প তো করবো, তার আগে সকালে সেবাটা দিয়ে নিই, তারপরে আবার সব গল্প হচ্ছে। তো এই দেখো তো আমার গোপুসোনাদের কেমন লাগছে। তো এখানে আর কি সেবা দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে ঠাকুরের যা বাসন ছিল সেগুলো না গতকাল আর মাজতে ইচ্ছা করছিল না, কারণ যেখানটা মাজি না সন্ধেবেলার দিকে প্রচণ্ড না মশা থাকে। তো সন্ধেবেলা না গতকাল আর মাজা হয়নি, তো সেটাকে আজকে মেজে নিলাম। তো এই যে এখন ঠাকুরের সামনেটাকেও মুছে নিয়েছি। মানে বলতে পারো কৌশিক যদি বাড়ি থেকে মানে ও গোপালের সকালের সেবাটা দিয়ে দেয়, তো যেহেতু বাড়ি নেই তাই সমস্ত বলতে পারো A to Z কাজ নিজেকেই করতে হচ্ছে। মানে এক বোতল জল খেতে হলেও নিজেকেই ভরতে হচ্ছে। তো এই জন্যে মাঝে মধ্যে মনে হয় যে কেউ একটা হেল্প করার থাকলে বেশ ভালো হতো, কিন্তু ওর পক্ষে তো আর আমাকে সবসময় হেল্প করা সম্ভব না, কারণ ওকে তো কাজের জন্য বাইরে যেতে হবে। তো সেইটা একটা মানে আশা করাও খুব বিশ্রী ব্যাপার যে না কেউ মানে ও আমার বাড়িতে হেল্প করবে। তো সমস্ত কাজ কিন্তু এইভাবেই আস্তে আস্তে আমি সারাদিন ধরে টুকটুক করে যাই। আর এখন দেখো এইখানে যে গাছগুলো আর কি গতকাল রাতে নামিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন তুলে নিলাম। জানো তো আগে তো এইগুলো করতে হতো না, গাছ ওখানেই থাকতো, কিন্তু এখন এই প্রত্যেক দিন নামানো আর প্রত্যেক দিন তোলা করতে সত্যি কথা বলতে একটু না ভালোও লাগছে না। আর দেখো আমি কিন্তু সকাল থেকে এখনও বিছানা ঝাড়িনি। তো বিছানাতে কি মানে তোমরাই বলো দেখে কি কেউ মনে হচ্ছে এখানে কেউ ঘুমিয়েছে? কি বলো তো, লাইট জ্বেলে না ঠিকঠাক ঘুম আসে না। ওই এক পাশ ফিরে ঘুমোলাম, আবার সেই পাশেই উঠে পড়লাম কোনো রকমে। মানে যেটুকু শরীরে ক্লান্তি দরকার সেইটুকুই ঘুম হচ্ছে। তো এখন এই যে ঘর তোর বিছানা সমস্তটাই একদম পরিপাটি করে গুছিয়ে নেব। আর এই দেখো গতকাল রাতে তো সেই যে তোমাদেরকে শেয়ার করেছিলাম না হেয়ার টনিকটা অ্যাপ্লাই করেছিলাম, তারপর থেকে দেখো চিরুনে কিন্তু একটাও চুল নেই। তো এতক্ষণ এই যে সকালের পর প্রথম মাথা আঁচড়ে এই যে চুলটা বাঁধলাম, খুব বেশি হলে 4টে কি 5টা চুল দেখলাম মেঝেই পড়েছে, চিরুনিতে কিন্তু একটাতেও আটকে নেই। মানে যেটা আমার আগে চিরুনিতে প্রায় 10-12টা করে চুল আটকে থাকতো। তো এখনও তো শ্যাম্পু করিনি। তো সুরবিদি জিজ্ঞেস করেছিল যে টনিকটা স্মেল কেমন। টনিকটা কি বলো তো একদম মানে জলের মতো বলতে পারো, কোনো সেরকম স্মেল আমি পাই না। তবে টনিকটা কিন্তু একটু ঠান্ডা আর কি, মানে মাথায় দিলেই না ঠান্ডা লাগবে। তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে বলতে পারো। এই টনিকটা দেওয়ার কারণেই আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু কি করব বলো, ওর থেকে আবার মানে টাক হয়ে যাওয়ার থেকে ঠান্ডা লাগা ভালো বলো। আর দেখবে আমাদের মেয়েদের কিন্তু চুলটা একটা ভীষণ পছন্দের জিনিস। মাথায় যদি চুলটা ঠিকঠাক না থাকে তাহলে দেখবে যাই সাজো না কেন যাই করো না কেন কোথায় যেন একটা খামতি থেকে যায়। আর এই হেয়ার টনিকটা কিন্তু ভীষণ ভালো। তো তোমরা অনেকেই আমাকে বলো চুল পড়ার জন্য আমি কি করছি। বিশ্বাস করো চুলের জন্য না আমার আলাদা করে কিছু করতে ইচ্ছা করে না, কারণ চুলের জন্য কিছু করা মানে কোনো হেয়ার প্যাক অ্যাপ্লাই করা। আর দেখতেই তো পাও সারাদিন যা কাজ থাকে, তার মধ্যে হেয়ার প্যাক অ্যাপ্লাই করে 1 ঘন্টা 1/2 ঘন্টা বসে থাকা আমার পক্ষে প্রচণ্ড টাফ হয়ে যায়। কারণ দেখবে ওই সব ক্ষেত্রে বেশিরভাগ সময় পেঁয়াজ ডিম এইসব দেওয়া হয়, তো সেগুলো করে আবার ঘরে ঢোকা যায় না। ওই এক জায়গায় স্টিল বসে থাকাটা না আমার পক্ষে খুব
খুব কষ্টকর হয়ে যায়। তো সেই জন্যই আমি খুঁজছিলাম যে এরকম কোনো তেল বা আর কি টনিক টাইপসের, যেটা আর কি চুলে দিলে চুল পড়াটা একটু কমবে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এটা আমার ভীষণ উপকারে দিয়েছে। তো তোমাদের যাদের আমার মতো এরকম চুল ঝরে পড়ার সমস্যা, তোমরা কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, ভীষণ ভালো কাজ দেবে এটা। মানে আমার নিজের দিক থেকে বলছি, আমার তো ভীষণ ভালো কাজ দিয়েছে। তো এইদিকে দেখো, এই যে আমার হাতে নীল প্যাকেটটা দেখলে না, এইটাকেই জানো তো খোঁজার জন্য এখন এই জায়গাটা পরিষ্কার করছি। আর কি ওইটা হচ্ছে কৌশিক যখন কোথাও ট্যুরে যায় না, ওইটা নিয়ে যায়, কারণ স্টেশনে দেখবা এদিক ওদিক বসতে লাগে, তো সব জায়গায় তো আর মানে ভালো পরিষ্কার জায়গা থাকে না, তো তখন না ওইটাও নিয়ে যায়। তো এই বাড়িতে যাওয়ার সময় আর দিতেই মানে পারলাম না, কোথায় রেখেছি মানে খুঁজেই পেলাম না, জানো তো কত খুঁজেছি। তো ওপরের সমস্ত কাজ ছেড়ে এই যে নিচে চলে এসেছে, আর এসে দেখি অভিও চলে এসেছে। দেখো ও এখানে বিড়ালের সাথে খেলা করছে। তো আমার আর ওর খেলা বেশিক্ষণ দেখলে হবে না, কারণ আমাকে রান্নাবান্না স্টার্ট করতে হবে। ও তোমাদেরকে যেটা বলছিলাম যে হেয়ার টনিকটা জানো তো খুব একটা বেশি দাম না, এই 260 না 70 এরকম একটা প্রিন্ট আছে। আর আমি কিনেছি একটু মানে লেস তো দেয় দেখবে এইসব জিনিসে, তো আমার ওই 205-10 মতো নিয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, কারণ কি বলো তো খুব একটা বেশি দাম না। তো ওইটুকু টাকা পয়সা কিন্তু আমরা সাধারণত কসমেটিকে খরচ করতেই পারি, এটা আমার মনে হয়। কারণ দেখো যেসব কসমেটিক্সগুলো না 500-র ওপরে দাম, সেগুলো কিন্তু প্রথমবার কিনতে গেলে আমারও একটু অসুবিধা হয়। বাট এটা একদম আমার সাধ্যের মধ্যে ছিল, আর এত ভালো রেজাল্ট পাবো সেটাতে আমি এক্সপেক্টই করিনি। তো এইদিকে এখন রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। দেখো আজকে করব হচ্ছে বাঁধাকপির তরকারি, আর ওদিকে করব হচ্ছে এখনও কিছু ঠিক নেই, দেখছি আর একটা কি করা যায়। তো এদিকে দেখলাম বাঁধাকপিটা বসিয়ে দেই, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এরই মধ্যে ঠিক করে ফেললাম যে একটা কোনো তরকারি তো করতে হবে, তো চটজলদি হয়ে যাবে সয়াবিনের তরকারি। কি জানি আজকে জানো তো একদম রান্না করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম এই দিয়েই আজকে সেরে দিই। আরও কেন বলো তো, রান্নার এদিকে বেশি আর কি ঝামেলা রাখিনি। আজকে ওপরের ঘরটা না পুরোপুরি ভালোভাবে ডাস্টিং করতে হবে। ওই যে কদিন ঠান্ডা লাগা ছিল, জ্বর ভাব ছিল, তো তখন কমপ্লিট ওই কাজগুলো করতে পারিনি। তো চারিদিকে দেখছি জানো তো প্রচণ্ড ধুলো হয়ে গেছে, তো সেইগুলো আজকে করতেই হবে। তো সেই জন্য দেখলাম আজকে না এইভাবে হালকার ওপর দিয়ে চালিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ কি বলো তো, ছোটো দিনের বেলা তো এই রান্না শেষ করে ওপরে গিয়ে কাজ করতে করতেই না 4-5টা রোদটা চলে গিয়ে এমন অবস্থা হচ্ছে না, মনে হচ্ছে না এই মনে হয় বিকেল হয়ে গেল। আর তখন মনে হচ্ছে বিকেলবেলা আমি এখনও স্নান করিনি, খাইনি, পুজো দিইনি, কী অবস্থা। তো এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু রান্নার পর খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখো এদিকে যা টাইলস ছিল, চিমনিটা ছিল, সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা কিন্তু আমি এইভাবেই প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি। কি বলো তো, বাড়িটা শুধু বাড়ি না, বাড়ির বলতে পারো প্রত্যেকটা কোণা মানে নিজের হাতে সাজাচ্ছি, তো তাই প্রত্যেকটা জিনিসের কাছে কিন্তু যত্নটাও থাকে অনেকটা বেশি। এবার কি বলো তো, এইসব জিনিস যদি রেগুলারিটি পরিষ্কার যদি না করা হয় না, তাহলে দেখবে সেই চিটচিটে ময়লা পড়ে যায়, সেগুলো আবার তুলতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। ওর থেকে বাবা প্রত্যেক দিন অল্প অল্প করে পরিষ্কার করি, তাহলে জিনিসপত্রগুলো পরিষ্কার থাকবে। আর পরিষ্কার যত্নে এসবের ওপরেই দেখবে জিনিসও কিন্তু খুব ভালো থাকে। তো ওদিকে নিচটা ক্লিন করা হয়ে গেছে জানো তো, ভেবেছিলাম ফ্রিজটা আজকে পরিষ্কার করব, কিন্তু দেখলাম না, ঘরটা অনেকটা বাকি আছে, তো ফ্রিজটা আগামীকালের জন্য রেখে দিলাম। ফ্রিজটা আগামীকাল ভালো করে ক্লিন করে নেব। তো এইদিকে দেখো কলিন দিয়ে না আজকে সমস্ত কাজগুলো ভালোভাবে মুছে নিয়েছি। আর এই দিকটা তো হয়ে গেলে এখন জাস্ট আনলার ওদিকটা করলেই হয়ে যাবে। আর এদিকে যে আর কি যা ফার্নিচার রয়েছে সেগুলোকে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো এই যে তাজমহলটা যেই তুললাম, দেখেছো কীরকম ধুলোর স্পট পড়েছে। আমি বুঝতে পারি না গো, এত তাড়াতাড়ি কী করে ধুলো জমে যায়। এই করলাম তো, আবার যদি একদিন মানে গ্যাপ দিয়ে করতে যাই, আবার দেখি এখানে ধুলো বোঝা যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, ধুলো হচ্ছে, পরিষ্কার তো করতেই হবে। আর কি বলো তো, আমার এই জায়গাটা না প্রচণ্ড পরিমাণে ইউজ হয়। ওই ক্লিপ রাখা, চিরুনি রাখা থেকে শুরু করে কোনো ধরো ক্রিম নিচ্ছি সেটাকে রাখা, সমস্তটাই কিন্তু আমার এইখানে হয়। আর এরই মধ্যে জানো কি হয়েছে, দেখি মানি প্ল্যান্টটার মধ্যে জলটা একদম তলানি হয়ে গেছে। কি হয়েছে বলে তো, পরিষ্কার করব করে না, এটা একদমই চোখের আড়ালে হয়ে গেছে। আর কি এটাকে তো ভালো করে ধুয়ে জল দিয়ে করতে হয়। ওই কি হয় বলো তো, যখনই জল একটু শেষের দিকে হয় একটু জল দিয়ে দেয়, তো করতে করতে না ওটাকে দেখছি পরিষ্কারই করা হয়নি। তবে ভালো কি বলো তো, গাছগুলো বেঁচেছিল, এটা দেখেই অনেক মজা পেয়েছি। তো এইদিকে যে আমার কসমেটিক্সগুলো এখানে থাকে সেগুলোকেও কিন্তু প্রত্যেকটা ভালো করে মুছে নিচ্ছি, নাহলে না এগুলোর উপরে দেখবে কেরম যেন আর কি একটা হালকা হালকা ধুলোর লেয়ার পড়ে যায়। আর দেখবে যে জায়গাগুলো বেশি ইউজ হয় না বাড়ির মধ্যে, সেই
জায়গাগুলো যদি অপরিষ্কার থাকে না তাহলে আরও বিরক্ত লাগে, মনে হয় নোংরার মধ্যে আবার হাত দেবো। আমার তো এই জিনিসটা বেশি হয় স্নান করে আসার পর। ওই স্নান করে আসার পর দেখবা নোংরা জায়গায় কি পা দেয়া, হাত দেয়া, এগুলো তো আমার ভীষণ অসহ্য লাগে। তো তোমাদের কার কার এরকম লাগে অবশ্যই বলো তো। তো চলো, অনেক বক করে ফেলেছি, এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে, আমি কলকাতা থেকে প্রিয়াঙ্কা বলছি, তোমার কাজ খুব ভালো লাগে। আমিও আগে এরকম তোমার মতনই গুছিয়ে কাজ করতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কারণ দিদিভাই এখন ঘর গোছালেই 1 ঘন্টার মধ্যে দিদিভাইয়ের ছেলে নোংরা করে দেয়। হ্যাঁ গো দিদিভাই, এই জিনিসটা আমিও বুঝি। কাদেরকে দিয়ে বলো তো? দুষ্টুর মাকে দেখে। ওরা 2 ভাই এত দুষ্টুমি করে না, ওর মা ঘর গুছিয়েই রাখতে পারে না। একদিনকে জানো তো, দেখি ওর মা জাস্ট বিছানার চাদরটা টান করে রেখে এলো, তো তখনই দুষ্টু আমার সাথে ওদের বাড়িই গেল। তো গিয়ে কিচ্ছু না, খাটের মধ্যে উঠেই না আগে লাফাতে শুরু করে দিল। এবার তারপর বলো তো, আর কি বিছানার চাদরটা ঠিকঠাক থাকে? তো আর কমেন্ট করেছিল পম্পিপাল দিদিভাই, দেবনন্দা হাজরাতি, জয়শ্রী বিশ্বাস, সুরভিদি, সুচরিতা মণ্ডল দিদিভাই, সঙ্গীতা কর্মকার, সুমনা কর মিউজিক্যাল, সারপ্রাইজ, বিচ চেয়ার, শাইনি গাঙ্গুলি দিদিভাই, মনীষা শর্মা দিদিভাই, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, রিম্পা মণ্ডল দিদিভাই, পাপড়ি পান্ডে দিদিভাই, আর অপরমিতা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে আন্টি রাধা মাধবের ড্রেস কি নিজে বানায়? হ্যাঁ গো, যেগুলো দেখবে সুতির ওপর হয় সমস্তটাই কিন্তু মা বানায়, আর যেগুলো দেখবে একটু স্টোন টোন বসানো থাকে আর কি, খুব হেভি কাজেরগুলো সেগুলো কেনা থাকে। বাট নর্মালি স্টোন দিয়ে জামা কিন্তু আমার মাও করে নিতে পারে। কি বলো তো, মার করতে করতে না এখন অভ্যেস হয়ে গেছে, তো মার নর্মাল জামাগুলো বানাতে আর সময় লাগে না, ওই একটু ডিজাইনারগুলো বানাতে যা সময় লাগে। আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছে রুনা সাহা দিদিভাই, সুস্মিতা, লোপামুদ্রা দি, আরিয়ান এসকে, পৌশালী দি, পল্লবী রায় আর মুনমুন দাস দিদিভাই জানতে চেয়েছে যে আমার মা কি স্থলপদ্ম গাছটা মাটিতে বসিয়েছে। হ্যাঁ গো, আমার মার গাছ মানে ছাদে যতগুলো গাছ দেখছো প্রত্যেকটাই কিন্তু মাটিতে বসানো। আর এই স্থলপদ্মের কী কী কেয়ার করতে হবে এক্ষুনি তোমাকে শেয়ার করতে পারছি না, কারণ মা তো ঘুরতে গেছে। তো মা ঘুরে আসুক, তারপরে অবশ্যই শেয়ার করে দেবো। হ্যাঁ গো, মার স্থলপদ্মগুলো এত সুন্দর ফোটে না, মানে দেখলেই মনে হয় দেখেই যায় আর দেখেই যায়। তো এইদিকে পুরোটাই ক্লিন করা হয়ে গেছে ঘরটা। এখন এই যে কি বলবো, এটাকে কি অংশ বলে জানি না আমি, দেয়ালে, তো সেই জায়গাটায় এখন পরিষ্কার করছি। দেখেছো কিরম কালো কালো ধুলো উঠছে, মানে এখন তো এটা রেগুলার হয়ে গেছে, মানে খুব বেশি হলে 5 দিন, তার বেশি এই জায়গাটাকে রাখাই যাচ্ছে না, এত ধুলো বসছে। দেখো কীরকম ধুলো উঠে আসছে, মানে দেখলে তোমরা হাঁ হয়ে যাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানটাতে তো ভালো করে দেখানো যাচ্ছিল না, লাইটের এফেক্ট পড়ছিল খুব। দাঁড়াও এই জায়গাটা দেখাচ্ছি, এইবার জাস্ট দেখো কীরকম ধুলো উঠেছে। তো তোমরা অনেকেই আমাকে বলো এত পরিষ্কার করার কি আছে, কি বলো তো, এই ঘর সংসার প্রত্যেকটাই কিন্তু আমার প্রচণ্ড শখের বলো, যত্নের বলো, মানে সবটাতেই আমি খুব ভালোভাবে রাখতে চাই। তাই সেই জন্যে না কোনো জায়গায় কিন্তু আমি ধুলো জমতে দিই না। আর দেখবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, এতেই কিন্তু সংসারে লক্ষ্মীশ্রীও আসে। তো এই জিনিসটা না ছোটোবেলার থেকে মায়ের কাছেই শোনা। তো নিজের সংসারটাকে যতক্ষণ এত ভালোবাসি, তাই লক্ষ্মীশ্রী বজায় তো রাখতেই হবে। তো সেই জন্যেই বলতে পারো সারাদিন এইভাবেই সংসারটার পেছনে লেগে থাকি। তো তারপর এই যে স্নান কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই যে এখন তো আর স্নান করে আমার আর চাপ নেই, আজকে তো শ্যাম্পু করতেই হয়েছে। ওই যে টনিকটা বললাম না, ওই টনিকটা দেওয়ার পর কিন্তু 12 থেকে 14 ঘন্টার মধ্যে শ্যাম্পু করতে হয়। আর টনিকটা যদি সপ্তাহে 3 বার অ্যাপ্লাই করা যায় তাহলে তো ভীষণ ভালো। তো আমি তো এই সপ্তাহে 1 বার অ্যাপ্লাই করলাম, তারপর দেখি আর কতটা কি করতে পারি। তো তারপর দেখো চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। দিয়ে এই দেখো গাঁদা ফুল বাদে যে কটা ফুল দেখতে পাচ্ছ না, সমস্ত ফুলই কিন্তু যেন গাছ থেকে তোলা। দেখবে গাছ মানে নিজেদের গাছ থেকে তোলা ফুল দিয়ে পুজো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল নিবেদিতা, রুদ্র দিদিভাই, আমি, ইনায়েল লাইফস্টাইল, অদিতি রয়, পুষ্পা জয়শ্রী ব্লগ, দীপা আর সিম্পল মাম্পি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও করার এনার্জিটা অনেকটা বাড়িয়ে দাও। আর আমার গতদিনের ভিডিওতে তোমাদের সাথে যে রাইস কুকারটা শেয়ার করেছিলাম, তোমরা প্রত্যেকেই বলেছো ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ গো, রাইস কুকারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এতটা ইজি না ইউজ করার জন্যে, মানে কি বলবো, খুব তাড়াতাড়ি ভাতও রান্না হয়ে যায়। আর এই যে আজকের দিনটা এইখানেই শেষ হলো, আর তোমাদের সাথে এরপর দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো কৌশিক বললাম না ট্যুরে গেছিলো, তো ওখান থেকে ও দেখছে ভালো ভালো আমি জিনিসপত্র বানাচ্ছি। তো সেইটা দেখেই ও আসার সময় দেখছি হাতে করে না পনির নিয়ে এসেছে।
তো এসে বলছে আমাকে পনিরের কিছু একটা আইটেম করে দাও এয়ার ফ্রায়ারে। তাই ভাবলাম কি আর করা যাবে, পনির যতক্ষণ রয়েছে তাহলে একটু পনির টিক্কাই বানিয়ে দেই। তো এখানে দেখো একটা বাটির মধ্যে জল ঝরানো টক দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হলুদ, তারপর ধরো এখানে কাসুরি মেথি, সর্ষের তেল, তারপর চাট মশলা, আমচুর পাউডার সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো তার মধ্যে না পনিরগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো সেটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখানে না আর কি চৌকো করে কাটা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ এই সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে এখানে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিলাম। তো এই যে আধ ঘন্টা মতো হয়ে গেছে, তারপর দেখো এরকম কাবাবের মতো স্টিক নিয়েছি। তো এখন এর মধ্যে প্রথমে একটা পনিরের টুকরো, তারপর একটা ক্যাপসিকামের টুকরো, তারপর একটা পেঁয়াজের টুকরো, তারপর একটা টমেটোর টুকরো। তো এই রকম সিকোয়েন্সেই কিন্তু প্রত্যেকটা যাবে আর কি, যেরকম আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো সেই জিনিসটাই আজকে বাড়িতে বানাচ্ছি। জানো তো আজকে লাইফে ফার্স্ট টাইম আমি এরকম পনির টিক্কা বানাচ্ছি। তো জানি না কীরকম খেতে হবে, তো চলো দেখি বানানো তো জায়গাকে। তো এখানে সব কটা রেডি করে নিয়েছি। তো চলো এইবার এগুলো এয়ার ফ্রায়ারের প্যানের মধ্যে দিয়ে দিই। তো দেখলাম জানো তো তেল তো মাখানো রয়েছে, তাই এখানে নিচে একটা ফয়েল পেপার পেতে দিলাম যাতে আর কি নিচটা নোংরা না হয়। তো তার উপর ট্রেটা বসিয়ে এই খুব বেশি হলে জানো তো 2 চামচ তেল আজকে ব্রাশ করেছিলাম, দিয়ে এই যে স্টিকগুলো এখানে কি টিক্কাগুলো রেখে দিলাম। আর জানো তো টিক্কার ওপর আজকে আর তেল মাখানি, কারণ তখন এই যে 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম আর একদমই এতে তেল ইউজ করিনি। তো এখানে সমস্তটাই রেডি। এখন এই যে আকারোর যে এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম, তো তাতেই আজকে পনির টিক্কাগুলো বানাবো। তো এখানে জানো তো 180 ডিগ্রিতে প্রথমে 3 মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নিয়েছিলাম, তারপর এখন 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পর এই যে এখানে ট্রেটা খুললাম, দেখো বেশ কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন একটা ন্যাপকিনের সাহায্যে আর কি, স্টিকগুলো না ভালো গরম হয়ে গেছিলো, তো একটা ন্যাপকিনের সাহায্যে ধরে ধরে এগুলোকে একটুখানি এপাশ ওপাশ উল্টে দিলাম আর কি। একটা পিঠ তো ভালোভাবে হয়ে গেছিলো। তো তারপর আবার 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য রেখেছিলাম। ব্যাস আমার পনির টিক্কা একদম রেডি। তো কৌশিক তো খেয়ে বলছিল ভীষণ সুন্দর হয়েছে। আর কি বলতো, এই জিনিসগুলো কেনার পর না আমার একটু খাটনিও বেড়ে গেছে। এখন ও আর কোনো কিছু বাইরে থেকে খাচ্ছে না, কারণ বলছে বাড়িতেই যতক্ষণ একটুখানি বেশি কোয়ান্টিটিতে পাওয়া যাচ্ছে তাহলে আর বাইরে থেকে কেন খাবো। ভাবো কীরকম কথাবার্তা। তো তোমরা যদি এই এত সুন্দর প্রোডাক্টটা নিতে চাও, তার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে। আর এই এত সুন্দর সুন্দর খাবারগুলো কিন্তু তোমরাও বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিয়ে খেতে পারবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম। মাঝখানে জানো তো খাওয়ার আগে আর কি বাপিকে খেতে দিয়েছিলাম, তারপরে বাপির খাওয়া হোক তারপর আমি খাবো। গিয়ে আমি যেই না শুয়েছি পুরো ঘুমিয়ে পড়েছি, তো উঠতে পারতাম না। তো এর মধ্যে কৌশিকও বাড়ি চলে এসেছে, তো আমার গিয়ে ধাক্কা মারছে, ওটো ওটো খাওয়া হয়েছে, আর খাওয়া, আমার এখন ঘুমটা বেশি দরকার। দেখো এখনও কথা বলছি চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই রাখছি। আর দেখলে তো আজকেও সন্ধ্যাবেলায় একটা দারুণ আইটেম ট্রাই করা হয়ে গেল আর কি। এত ঘুম পেয়েছে না, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দাও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন কাজ বলতে জাস্ট গাছ কটাকে নিচে নামাবো। আজকে এখনও কাউকে নামানো হয়নি, গাছ কটাকে নিচে নামাবো, তারপরে আমিও শুয়ে পড়বো। চলো আজকের জন্য টাটা।